যুদ্ধে পাকিস্তানের চেয়ে পিছিয়ে পড়ছি বলে ভারতের সাবেক সামরিক কর্মকর্তা হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু কেন? চলুন জানা যাক। ভারত পাকিস্তান সম্পর্ক এখন খুবই উত্তেজনাপূর্ণ। অপারেশন সিন্দুরের পর দুই দেশের সামরিক হিসাব নিকাশ গেছে বদলে। ভারতের কিছু রাজনৈতিক বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করছে। রাজনাথ সিং সম্প্রতি বলেছেন, সিন্ধু অঞ্চল নাকি ভারতের সভ্যতার অংশ। এর আগে লালকৃষ্ণ আদভানি অখণ্ড ভারতের ধারণা তুলে ধরেছিলেন। এসব মন্তব্য পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বাড়াচ্ছে। ভারতের সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা ও সামরিক বিশ্লেষক প্রবীণ সাউনির দাবি, পাকিস্তান এখন অপারেশনাল স্তরের যুদ্ধ করতে সক্ষম। তারা সাইবার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ক্ষেপণাস্ত্র হামলা এবং স্যাটেলাইট নজরদারি একসঙ্গে ব্যবহার করছে। বিপরীতে ভারত এখনও মূলত ট্যাকটিক্যাল বা সীমিত পরিসরের যুদ্ধ ভাবনার মধ্যে আছে। মার্কিন কংগ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, 4 দিনের অপারেশন সিন্দুরে পাকিস্তান প্রযুক্তিগতভাবে সফল হয়েছে। তারা ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সাইবার আক্রমণ ও স্যাটেলাইট নজরদারি ব্যবহার করেছে। এসব সক্ষমতা অর্জনে চীন সরাসরি সহায়তা দিচ্ছে, বিশেষ করে হাইপারসনিক মিসাইল, J-35 যুদ্ধবিমান, HQ-19 প্রতিরক্ষা ব্যবস্থা ইত্যাদির মাধ্যমে। প্রবীণ সাউনি সতর্ক করে বলেছেন, ভারত এখনও এই পরিবর্তিত যুদ্ধচিত্র বুঝে উঠতে পারেনি। তিনি কিছু সুপারিশও করেছেন। এর মধ্যে আছে, পাকিস্তানের মতো ভারতেরও নিজস্ব রকেট ফোর্স কমান্ড দরকার। সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা বাড়াতে হবে, নির্ভরযোগ্য স্যাটেলাইট নজরদারি ব্যবস্থা গড়ে তুলতে হবে, বিমান বাহিনীকে সরঞ্জাম ক্রয় ও প্রশিক্ষণে পূর্ণ স্বাধীনতা দিতে হবে, অল্প সময়ে বড় যুদ্ধের জন্য গোলাবারুদের মজুদ বাড়াতে হবে। এই সামরিক বিশ্লেষক বলেন, ভারতের সামরিক সংস্কার এখন মূলত আটকে আছে নাম বদল আর প্রচারের মধ্যে। যেমন কোল্ড স্টার্টের বদলে কোল্ড স্ট্রাইক বা নতুন ব্রিগেড গঠন, এগুলো আসলে অপারেশনাল যুদ্ধ ক্ষমতা তৈরি করতে পারছে না। প্রবীণ সাউনি বলছেন, চীনা PLA যেখানে অপারেশনাল স্তরে দ্রুত যুদ্ধ করতে পারে, সেখানে ভারতীয় বাহিনী এখনও প্রতিরক্ষামূলক এবং ধীরগতির কাঠামোয় আটকে আছে। অপারেশন সিন্দুরের পর যুদ্ধের ধরন বদলে গেছে। পাকিস্তান এখন মাল্টি ডোমেইন সমন্বিত যুদ্ধে এগিয়ে। চীনের সহায়তায় তারা প্রযুক্তিগত সুবিধা পেয়েছে। ভারত যদি দ্রুত অপারেশনাল স্তরের সক্ষমতা না বাড়ায়, ভবিষ্যতে সংঘাতে বড় ধরনের কৌশলগত ঝুঁকিতে পড়তে পারে।